বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় লালগোলা তারানগর ভাঙন কবলিত এই এলাকার পরিদর্শন করেন এবং তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্র সরকারের ওপরে দায় দিলে হবে না। এই স্থানীয় এমএলএ এমপিকে লিখিত আকারে আবেদন করতে হবে ও তিনি বলেন, আমি দেখে গেলাম পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। যথারীতি কেন্দ্র সরকারকে আমরা যেমন বলবো তেমন স্থানীয় এমএলএ এমপি ওনাদেরকে বলতে আর্জি করছি। কান্দুয়া বিওপি বিএসএফ ক্যাম্প ও বিএসএফের সাথে কথোপকথন বলেন, দীর্ঘক্ষণ আলোচনা করেন, পরেই স্পিডবোট নিয়ে এলাকা ঘুরে দেখেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের দুর্দশা দেখে গেলাম, আমরা দিল্লিতে কথা বলবো। নদী তো কখন এদিকে কখন নদীকে ভাঙে। এখন কি আছে, নদী থেকে সব জায়গায় বালি তোলা হচ্ছে। এখানে যেহেতু বাংলাদেশের বর্ডার ওপাশটা, বাংলাদেশের লোকেরা তাদের সীমাতে এসে আমাদের সীমা একদম নদীর মাঝখান থেকে বালি তুলে নিচ্ছে। ফলে স্রোতটা বিভিন্ন সময় ঘুরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে বড় খোঁদল তৈরি হচ্ছে, এখানে জলটা ঘুরছে আর এখানে নরম মাটিকে কাটতে কাটতে চলে আসছে, গ্রাম বাড়ি ঘর চলে যাচ্ছে। এখানে 150-200 বাড়ি ছিল, সেগুলো চলে গেছে। 2-3টা পাড়া, সরকারি রাস্তা চলে গেছে। এখন তারা 600-700 লোক স্কুলে আছেন আর বাস্তুহারা হয়ে। এখান থেকে এগিয়ে গেলে ধুলিয়ানের দিকে, নিমতিতার দিকে, ওদিকে ফারাক্কার ওপাশে বীরনগর, পাল্লারপুর, এসব বহু গ্রাম। আর প্রত্যেক বছর কোনো না কোনো দিকে ভাঙে। সরকার একটা, কেন্দ্র সরকার একটা বাজেট দেয়। সেই বাজেটের টাকা নিয়ে এসে এখানকার স্থানীয়ভাবে বালির বস্তা ফেলা হয়। তাতে স্থায়ী সমাধান হয় না। আবার বন্যা এলে সে বস্তাও চলে যায়, সে পাথরও চলে যায়। আবার ওখানে ভাঙে বা একটু নিচে বা উপরে আবার ভাঙতে আরম্ভ করে। একটা মাস্টার প্ল্যান করে এখানে যেহেতু নদীটা ঘুরেছে, প্ল্যানিং হওয়া উচিত। আমরাও জানাবো সেচ দপ্তরকে, তারা যাতে একটা স্থায়ীভাবে এক্সপার্টদের নিয়ে এসে কিছু করেন, যারা নদী সম্বন্ধে পড়াশোনা করেছেন, জানেন নদী কোন দিকে কখন ঘুরে, কেন ভাঙে। তো একটা স্থায়ী সমাধান না করলে, যেরকম আগে গ্রাম গেছে, আরো অনেক গ্রাম যেতে পারে। যে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল, সেটা খুব খারাপজনক অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। ও সংস্কার কিছু হচ্ছে না। কি বলবেন? পশ্চিমবাংলায় সব হাসপাতাল খারাপ আছে, গ্রামীণ হাসপাতাল খুব খারাপ, ডাক্তারও নাই, ওষুধও নাই। তো এ তো স্থানীয় প্রশাসনের ব্যাপার, তারা কি করবে। চলুন, সরকারকে দেবে, এরা করবে, করতে পারে তাই করে। তবু আমি নতুন সেচ মন্ত্রী হয়েছে, যে তাকে একবার বলবো চিঠি লিখে, পুরো ছবি টবি দিয়ে, যে কোথায় কোথায় ক্ষতি হয়েছে, কোন গ্রামে কত মানুষের ক্ষতি হয়েছে জানাবো, যাতে পয়সা বাড়ায় আর কি করবে। তারপর তো এখানে ইঞ্জিনিয়াররা বসে ঠিক করবে কিভাবে বাঁচানো যায়। ঠিক আছে, আমি রাজ্য সরকারকে বলবো, কেন্দ্রকে বলবো।